আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ, ১৩ জুলাই মানবিক বিপর্যয়। শত শত টন খাবার নিয়ে বন্যার্তদের পাশে শায়েখ আহমদুল্লাহ, ত্রাণ কার্যক্রম পরিদর্শনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন সেনাবাহিনীর সদস্যরা। ফেনী ও কুমিল্লার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান। হেলিকপ্টার নিয়ে বন্যার্তদের উদ্ধার করেছে সেনাবাহিনী এবং নৌবাহিনীর র্যাব। শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮৪টি ইউনিয়ন পরিষভা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত হয়েছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪৪,৯৭,৫৩৫ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৮,৮৭,৬২৯ জন। এতে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, ফেনীতে ১, নোয়াখালীতে ১, লক্ষ্মীপুরে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এদিকে বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের ১ দিনের বেতন দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বাংলাদেশ আর্মির ফেসবুক ভেরিফাইড পেজে এ সকল তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবীর সেনা সদস্যের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে আরও বলা হয়, সম্প্রতি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মানবতার সেবায় এ সকল অর্থ দেওয়া হয়। বন্যা কবলিত এলাকায় সেনা সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত রয়েছে। ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র্যাব। এছাড়া চট্টগ্রামে মিরেশ্বরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের জন্য উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। ফেনী ও কুমিল্লার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার দুপুরে তিনি হেলিকপ্টার করে ফুলগাজী, পরশুরাম সহ কুমিল্লার বেশ কিছু এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাবাহিনীর সদস্যদের। আর্মি এভিয়েশন গ্রুপের হেলিপ্যাড থেকে সেনাপ্রধানের প্রধান গন্তব্য ছিল কুমিল্লা সেনানিবাস। সেখানে পৌঁছানোর পর তাকে সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানান কর্মকর্তারা। কার্যক্রম শেষে আবারও হেলিকপ্টারে চড়েন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুরুতেই কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং পরে ফেনীর ফুলগাজীর বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় বিভিন্ন বাড়ির ছাদে যেসব মানুষ অবস্থান নিয়েছিল তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং দিক নির্দেশনা দেন তিনি। ফেনীর পরশুরামে তিনি পর্যবেক্ষণ করেন সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার তৎপরতা। পরে বিকাল নাগাদ সেনাপ্রধান ঢাকায় ফিরে আসেন। বন্যার্তদের জন্য শত শত টন ত্রাণ সহায়তায় ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ। তার প্রতিষ্ঠিত আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। জানা গেছে, পরিস্থিতি ক্রমেই আরও অবনতি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করছে। দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এই সংকট কমাতে অন্তত ৫০০ টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ। তিনি জানান, বুধবার তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিরা, ৫ টন চিনি, ৫ টন লবণ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের ৩টি ট্রাক ফেনীর উদ্দেশ্যে চলে গেছে। দ্রুতই সেসব মালামাল ৫,০০০ পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এদিকে শুক্রবার আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। শায়েখ আহমদুল্লাহ নিজের ফেসবুক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন। শায়েখ আহমদুল্লাহ লিখেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে জানানো হয়, দ্বিতীয় ধাপে আরও ৩৫,০০০ পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, যার জন্য ৫০০ টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২০০ টন চাল, ২০,০০০ বোতল তেল, ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০,০০০ পিস পানির বোতল। এছাড়া ১.৫ লাখ পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই প্রস্তুত করা হচ্ছে। এসব মালামাল ঢাকার প্যাকেজিং হবে এবং শুক্রবার সকাল থেকে